লিটন দাস তো হাল ছেড়েই দিলেন, কিন্তু রক্ষা হলো বাবর আজমের করা থ্রো স্টাম্পে আঘাত করেনি বলে। পাকিস্তানিরা হতাশ, বাংলাদেশিরা তো মহা খুশি। পাকিস্তানিদের এমন ভুলের মাঝে ফুল ফোটাচ্ছেন লিটনরা। ফলে সিলেট টেস্টে বাংলাদেশের দাপট চলছেই। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন আবারও পাকিস্তানি বোলারদের নাস্তানাবুদ করছেন। সঙ্গে অভিজ্ঞ মুশফিকুর রহিম তো আছেনই। দিনের শুরুতে অধিনায়ক নাজমুল শান্তর উইকেট হারালেও সেটার প্রভাব পড়তে দেননি লিটন মুশফিক। 50 পেরিয়ে তাদের জুটি 100 রানের দিকে এগিয়ে যাচ্ছে। টাইগারদের লিড 200 পার করে 300 রানের দিকে। এই বাংলাদেশ কোথায় গিয়ে থামবে? প্রথম ইনিংসে 46 রানের লিড পাওয়ার পর দ্বিতীয় ইনিংসেও শক্ত প্রতিরোধ গড়ে তোলেন বাংলাদেশের ব্যাটাররা। ওপেনার মাহমুদুল হাসান জয় ওয়ানডে মেজাজে ব্যাটিং করেন। 64 বলের ইনিংসে 10 বাউন্ডারিতে 52 রান আসে জয়ের ব্যাট থেকে। আরেক ওপেনার তানজিদ তামিম অবশ্য 4 রানের বেশি করতে পারেননি। 60 বল উইকেটে টিকতে পারা মুমিনুল হক করেন 30 রান। 110 রানে 3 উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। দল তখন 156 রানের লিডে। তৃতীয় দিন সকালে অধিনায়ক নাজমুল শান্তর সঙ্গে ইনিংস শুরু করেন মুশফিকুর রহিম। তবে এই জুটি 5 রানের বেশি যোগ করতে পারেনি। শান্ত পড়েন খুররাম শেহজাদের এলবিডব্লিউর ফাঁদে। 46 বলের ইনিংসে শান্তর ব্যাট থেকে বাংলাদেশ পায় 15 রান। 115 রানে বাংলাদেশ হারায় তাদের চতুর্থ উইকেট। এরপর উইকেটে আসেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লিটন দাস। জুটি গড়ে তোলেন মুশফিকুর রহিমের সাথে। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে দল পার করে 150 রানের গন্ডি। আর কোনো উইকেট না হারিয়েই 200 রানের লিড পেয়ে যায় টাইগাররা। পাকিস্তানি বোলারদের চাপে রেখে এগিয়ে যান লিটন মুশফিক।